সুপ্রিয়া যোগা ফিটনেস চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। প্রত্যেককে বলবো সুস্থ থাকবেন, সবল থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আবারও বলছি, যেহেতু আমি একজন যোগা ইনস্ট্রাক্টর, সেহেতু আমি চাইবো প্রত্যেকের সুস্থতাই কামনা করি। আর আমাদের যে প্রবলেম গুলো, বিভিন্ন প্রবলেম থাকে, বিভিন্ন আমাদের শরীরে এত রোগ থাকে যে আমরা বুঝে উঠতে পারি না কোনটা সারাবো। একটা সারাতে গেলে মনে হয় আর একটা চলে আসছে। তো সেহেতু আজকেরও আবারও একটা প্রবলেম নিয়ে চলে এসেছি। প্রবলেমটা হচ্ছে আর্থারাইটিস। আর্থারাইটিসে আমরা কি কি এক্সারসাইজ বা কি কি যোগা করতে পারি, বা কোন আসন করলে বা কোন প্রাণায়াম করা যাবে, এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। তো আর্থারাইটিসের আমাদের যে প্রবলেম গুলো হয়, আমরা প্রথমে অনেকে পেন হয়, অনেকে হাঁটতে পারে না আর্থারাইটিস বেড়ে গেলে, তার কারণে রেস্ট নিতে হয়, মেডিসিন তো অবশ্যই চলে। তো তারপরেও কিছু যোগাসন আছে যেখানে ডক্টরও প্রেসক্রাইব করে যে যোগাসন করতে হবে, তাদের ক্ষেত্রেও কিছু যোগা আছে। তো আজকে সেই ব্যাপারেই কথা বলবো, আর সেই আসনগুলো বা এক্সারসাইজ গুলো দেখাবো। তো প্রথমে যে এক্সারসাইজটা দেখাবো, সেই এক্সারসাইজটার জন্য একটা বালিশ হোক বা তোয়ালে হোক বা বেডশিট হোক, একটা ফোল্ড করে নেবেন। ঠিক এইরকম, এরকম একটা ফোল্ড করবেন। ফোল্ড করে নিয়ে আমরা কি করব, সাইড ভাবে দেখায়, এই ফোল্ড করে ঠিক এর ওপরে পাটাকে তুলে দেবো, পুরো পাটাকে তুলে দেবো। দিয়ে আমরা হাতটাকে সাইডে রেখে দেবো, দিয়ে এই পুরো হাতের উপরে ভর দেবো, পাটাকে পুরো তুলে দেবো। দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। আবার রিল্যাক্স করবো, আবার এগেইন 1 2 3 4 5 6 7 8 9 10। আবার রিল্যাক্স, আবার এগেইন 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স করুন, আবার এগেইন 1 2 3 4 5 6 7 8 9 10। আবার রিল্যাক্স। তো এরকম করে করে আমরা পাটাকে আপ ডাউন আপ ডাউন, আর যখনই আমরা আপ ডাউন করব অন্তত 10 কাউন্ট করব, 10 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এই অবধি করবো। তাতে কি হবে, আমাদের পায়ের যে পেশি টান, এগুলো কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট যেটা করব, সিঙ্গেল সিঙ্গেল একটা পায়ের উপরে আরেকটা পা তুলে দেবো, দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। আবার সেম অপোজিট, একটা পায়ের উপরে আরেকটা তুলে দেবো। দেখবেন এই জায়গাটা বেশ প্রেসার পড়বে। যখন প্রেসার পড়বে তখন জানবেন হালকা কাজ হচ্ছে, আপনার এক্সারসাইজটা পুরোপুরি হচ্ছে। যার যতটা পারবেন ততটা করবেন। প্রথমে এই, তারপরে এই, এই জিনিসটা করবেন। সেমই, আপনি যদি 5 পারেন তাহলে 5, যদি 15 পারেন 15, যদি 20 পারেন 20। কখনোই যখন আমার ব্যথা হচ্ছে, আমার লাগছে, সেই অবস্থাতেও আমি জোর দিয়ে করব না। জোর দিয়ে শুধুমাত্র কম্পিটিশনেই করা যায়, জোর দিয়ে কিন্তু কখনো কোনো রোগের ক্ষেত্রে, আমরা কোনো পেশেন্টের ক্ষেত্রে জোর দিতে পারি না। সে আমি হোক বা অন্য কেউ হোক বা নিজে হোক, আমরা কোনো রোগের উপরে যখন চাপ দেবো তাতে কিন্তু সেটা বেশি হয়। আমরা এক্সারসাইজটা তখনই বাড়াবো যখন আমরা ইউজুয়ালি করতে পারবো, আমাদের এই এক্সারসাইজ গুলো করতে যখন প্রবলেম হবে না। এবার যেটা করবো, এই পাটাকে এরকম সামনে করবে, আবার পিছনে নিয়ে যাবে, আবার সামনে, আবার পেছনে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। 30 করে আপ করবেন, ব্যাস। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আসন দেখাবো। আসন আমরা কি করতে পারি, আমরা আমরা যখন আসন করব, আমরা বজ্রাসনও করতে পারি, আস্তে আস্তে এটাকে সুখাসনও করতে পারি।
বজ্রাসনে যখন করবেন পা দুটোকে ফোল্ড করবেন, হাত দুটোকে সামনে নেবে, এই সামনে নিচে হবে। আবার আবার যখন করবেন পাটাকে সোজা করে সামনে নেবে, এই করবে, এই নিচে হবে। ঠিক আছে, মানে মার্জারাসন। তো আমরা যখনই করব একটু খেয়াল রাখবো, যদি আমাদের টান পড়ে, পেশি টান পড়ে বা ব্যথা করে, তখন কিন্তু এগুলোকে ইগনোর করবেন। এবার আস্তে আস্তে যেটা করব, আমরা প্রাণায়াম দেখাবো বলেছি। আমরা হচ্ছে যখন আমরা যে প্রাণায়ামটা করতে পারি সেটা হচ্ছে আমাদের নারী শুদ্ধি প্রাণায়াম বলা হয়। প্রাণায়ামটা কেমন করে করবো? আমরা পেটটাকে আস্তে আস্তে ভেতরের দিকে টানবো, সুখাসনে বসবো, আবার রিল্যাক্স করবো আস্তে আস্তে। পেটটাকে টানবো, আবার আমরা আস্তে আস্তে রিল্যাক্স করে দেবো। নাক দিয়ে শ্বাসটা ছাড়বো, নাক দিয়েই নেবেন, নাক দিয়েই ছাড়বেন, আস্তে আস্তে শ্বাসটা ছেড়ে দেবেন। এবার যে আসনটা করবো আমরা যে প্রাণায়ামটা করব সেটা হচ্ছে আমরা ভামরি করবো। ভামরিতে কি হচ্ছে, আমরা আঙুলটাকে সামনে দেব, দিয়ে চোখটাকে ঢাকবো, থেকে সাউন্ড করব, ঠিক ভ্রমরের মতো সাউন্ড হবে। এরকম একটা সাউন্ড হবে যে ভ্রমর এসে ডাকছে, সেই সাউন্ডটাকেই বলা হয় ভামরি। তাই কান লক করব, চোখ লক করব, আর সাউন্ড হবে তো প্রাণায়ামটা যখন করবেন আস্তে আস্তে, যেহেতু অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকবেন, তার জন্য চোখটা হালকা ঝাপসা হতে পারে। তার জন্য কি করবেন, হালকা হাতটাকে ঘষে নেবেন, পুরো ঘষবেন, ঘষে অল্প ভাবে মুখে চেপে নেবেন। এবার যেটা করা যায় সেটা হচ্ছে বাটারফ্লাই পোজ। বাটারফ্লাইটা আমরা যখন করব, ঠিক পাটাকে এরকম দেব, দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। রিল্যাক্স, পুরো এরকম করে করে রিল্যাক্স করবেন। তারপরে আবার এরকম নেবেন, আবার পাটাকে ফোল্ড করবেন, আবার এরকম করে করে 30 করে অন্তত 3খানা সেট করবেন। আরেকটা যে করা যায় ক্যাট পশ্চার। ক্যাট পশ্চারটা আমরা কেমন করব, এরকম করে নিয়ে পুরো বডিটাকে এরকম করব, করে আপ অ্যান্ড ডাউন, পাটাকে গ্যাপ করব, আপ 1 2 3 4 5 6 7 8 9, আবার 1 2 3 4 5 6 7 8 9 10, আবার রিল্যাক্স 1 2 3 4 5 6 7 8 9 10, আবার রিল্যাক্স করুন। আরেকটা এক্সারসাইজে যেটা করা যায় সেটা হচ্ছে জানু শিরাসনের মতো করব, করে এই পাটাকে আমরা
ফোল্ড করব, একটা ফোল্ড করলাম, করে হাতটাকে নিলাম, নিয়ে ঠিক পাটাকে ধরে ডাউন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার রিল্যাক্স করবেন, আবার অপোজিট পুরো তুলবেন, পুরো হাতটাকে ডাউন করবেন, দরকার হলে পাটাকে ঠিক এরকম ধরবেন, পাটাকে ধরবে 1 2 3 4 5 6 7 8 9 10। যখনই কোনো রোগের এক্সারসাইজ করবেন, যখনই কোনো প্রবলেমের এক্সারসাইজ করবেন, তখন কিন্তু একদম পুরো ফিগার আনতে যাবেন না, তখন আস্তে আস্তে যতটা হয় ততটা করবেন। এক টানে আমি হাঁটুতে মাথা ঠেকিয়ে দেবো, বা একসাথে আমি পাটাকে ধরে পুরো পেট বুক ঠেকিয়ে দেবো, বা একসাথে আমি কপালটা ঠেকিয়ে দেবো। এই জিনিসটা করতে গেলে কি হবে, আচমকা আমাদের লেগে যেতে পারে, তাতে আমাদের ব্যথাটা বাড়তেও পারে। সেই কারণে যখনই করবেন রিল্যাক্স করে করে করবেন, নিজের শরীর যতটা নিতে পারছে, নিজের বডি যতটুকুনি ধরতে পারছে ঠিক ততটুকুনি করবেন, তার বেশি এক্সট্রা করবেন না। আমরা ওই জিনিসটাই আস্তে আস্তে স্ট্রেচ করব, করে এই পাটাকে ধরবো, এই ডাউন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার রিল্যাক্স করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এরকম রিল্যাক্স করে করে আস্তে আস্তে করবেন। এবার যে যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে, আগেও আমি প্রাণায়ামটা দেখিয়ে দিয়েছি, নাক দিয়ে নেব, মুখ দিয়ে আস্তে আস্তে, না আমরা নাক দিয়ে নেব, নাক দিয়েই ছাড়বো। এটা হচ্ছে আমাদের স্লো অ্যান্ড ডিপ ব্রিদিং। স্লো আমরা যখনই করব আস্তে আস্তে শ্বাস নেব, আস্তে আস্তে শ্বাস ছাড়বো, আগে প্রাণায়ামটা দেখিয়ে দিয়েছি। আমরা যখন স্লো অ্যান্ড ডিপ ব্রিদিংটা করব, তখন কিন্তু আমাদের ব্রেনটাও আস্তে আস্তে শিথিল হবে, বডিটাকেও আস্তে আস্তে শ্বাস প্রশ্বাসটাকে শিথিল করে দেবে। তারপর আমরা এক্সারসাইজ গুলো আস্তে আস্তে করলে আমাদের নিজেদের মন থেকেও ক্লান্তি দূর হবে। আর স্ট্রেচিং এর প্রবলেম, আর্থারাইটিস এর যে পেইন প্রবলেম, তার জন্য কিন্তু আমি যে হাঁটুর এক্সারসাইজ দেখালাম, বেডশিট বা হচ্ছে তোয়ালে রোল করে নিয়ে পায়ের নিচে দিয়ে যে এক্সারসাইজটা, ওটা কিন্তু ভীষণ উপকারী। আরেকটা এক্সারসাইজ করা যায়, সেটা হচ্ছে আমরা শুয়ে পাটাকে আমরা টানতে পারি। শুয়ে পড়ে ঠিক এই পাটাকে এরকম ধরবেন, ধরে 1 2 3 4 5 6 7 8 9 10। আবার অপোজিট এমনি করে বলুন, 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স করবেন, পুরো বডিটাকে রিল্যাক্স করে দেবেন, দিয়ে শবাসন করবেন। প্রত্যেকটা এক্সারসাইজের পরে চেষ্টা করবেন একবার করে হলেও যেন শবাসন করার। এনি এক্সারসাইজের পরে শবাসনটা কিন্তু মাস্ট। শবাসন করলে আমাদের শরীরের বিভিন্ন রোগ সারে, শরীরটাকেও পুরো নমনীয় করে দেয়, আর আমাদের মনটাকেও পুরো শান্ত করে দেয়। তার জন্য শবাসন কিন্তু মাস্ট। শবাসন করলে আমাদের অনেকটা ক্লিয়ার লাগবে। তো আজকের এই অবধি ভিডিওটা। তো আপনাদের কেমন লাগলো বলবেন, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, যাতে হচ্ছে অন্য কারোর উপকার হয় বা অন্য কারোর প্রয়োজনে লাগে। অবশ্যই সুস্থ থাকবেন, সবল থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।